একজন পরিপূর্ণ পাক্কা ঈমানদার ছেলেকে তার ঈমান হারানোর জন্য একজন পাদ্রী তার নিজের মেয়েকে সেই ছেলের সাথে থাকতে দেয়। হ্যাঁ, বলছিলাম জ্বলন্ত তেলে নিক্ষিপ্ত শহীদের কাহিনী। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। আশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে ভালো রেখেছেন। তো আর দেরি কিসের, চলুন আজকের ঘটনাটি শোনা যাক। ইমাম ইবনুল জাওজি রহিমাহুল্লাহ ঐনুল হিকায়াতে গ্রন্থে আবু আল জারির হতে বর্ণনা করেন, শাম দেশে এক পরিবারে তিন ভাই ছিল। তারা বিখ্যাত ছিল বড় বাহাদুর ও বীর বলে। সর্বদা কাফেরদের সাথে সংগ্রাম, লড়াই, যুদ্ধ করতেন। এক যুদ্ধে রুমহের বাদশাহ তাদেরকে বন্দি করে ফেলে। তাদের বাদশাহর সামনে উপস্থিত করা করে বলা হয়, তোমরা খ্রিস্ট ধর্ম গড়লে আমার রাজত্ব তোমাদের দান করব, সেই সঙ্গে আমার কন্যাদেরও বিয়ে দিব তোমাদের সাথে। তারা প্রস্তাব গ্রহণে অস্বীকার করল, চিৎকার করে বলে উঠল, হে আল্লাহ, আমাদেরকে সাহায্য করুন। জবাব শুনে বাদশাহ তিনটি প্রকাণ্ড ডেক তেল ভর্তি করে আগুনের উপর চাপালেন, আর তা প্রজ্বলিত হতে লাগলো একাধারে 3 দিন পর্যন্ত। অন্যদিকে প্রত্যেক দিন সকালে তাদের ডেকের নিকট নিয়ে বলতো, তোমরা নাসারাদের ধর্ম গ্রহণ করে নাও, নতুবা এই ডেকে নিক্ষেপ করা হবে। এমন ধমকের পরও তারা অস্বীকার করে যেতে থাকে। চতুর্থ দিন পালাক্রমে প্রথমে বড় ভাই ও পরে দ্বিতীয় ভাইকে ডেকে নিক্ষেপ করা হয়। তারপর তৃতীয় ভাইকে বুঝাতে থাকে, চেষ্টা করতে থাকে সে যেন নাসারাদের ধর্ম গ্রহণ করে। কিন্তু কিছুতেই গ্রহণ করেনি সে, উল্টো আরও জোর গলায় অস্বীকার করে। একজন অগ্নিপূজক এসে বলল, বাদশাহ নামধার, আমি তাকে ধর্মান্তরিত করতে পারবো। সে কুবুদ্ধি দিতে গিয়ে বলল, আরববাসীরা নারী জাতিকে প্রচণ্ড ভালোবাসে। আমার একজন পরমা সুন্দরী কন্যা আছে, তাকে এই কন্যা দান করলে সে ইসলাম ধর্ম ত্যাগ করবে, আর এর জন্য আমার 40 দিন সময় চাই। বাদশাহ অনুমতি দিল। সে তাকে বাড়ি নিয়ে গিয়ে তার মেয়ের কাছে নিয়ে এলো। তারপর মেয়েকে দিয়ে বলল, এই লোকটিকে তোমার বশে এনে ধর্মান্তরিত করে। মেয়ে যুবকের বিস্তারিত কাহিনী শুনে বলল, নিশ্চয়ই আমি এই কাজ সম্পূর্ণ করব, আপনি নিশ্চিন্ত থাকুন। যুবক অগ্নিপূজকের ঘরে সারাদিন রোজা রেখে এবং সারা রাত ইবাদত করে কাটাতে লাগলো। এভাবে 1 মাস অতিবাহিত হয়ে যায়। এর মধ্যে সেই পরমা সুন্দরী ওই রমণীর প্রতি ফিরেও তাকায়নি। একদিন মেয়েটিকে তার পিতা জিজ্ঞাসা করলো, তোমার কাজের অগ্রগতি কত দূর? মেয়ে জবাব দেয়, তার 2 ভাই প্রায় প্রাণ ত্যাগ করায় সে চিন্তিত। আমার দিকে আকৃষ্ট হচ্ছে না সে। আমাকে তার সাথে অন্য শহরে পাঠানোর ব্যবস্থা করুন। বাদশাহর থেকে সময় নিন আরও। অতঃপর তাদেরকে অন্যত্র পাঠিয়ে দেওয়া হয়। সেখানে যুবক পুরা দিন রোজা রাখে, ইবাদত করে কাটায়, রাত দিন ইবাদত করতে থাকে। রমণীর প্রতি দৃষ্টিপাতও করেননি সে। নির্দ্বিধায় সময়ের শেষ রাতের বেলা ওই রমণী তাকে জিজ্ঞেস করে, হে যুবক, তুমি তোমার প্রভুর আদেশ পালনে ও তাবেদারির পূর্ণ তাপা- পূর্ণতাপাত্র হয়েছ। তোমার প্রতিপালক আল্লাহই সত্য। আমি তোমার ধর্ম গ্রহণ করলাম, আমার পূর্বপুরুষের ধর্ম ছাড়লাম এখনই। যুবক মেয়েটিকে বলল, কি কৌশলে আমার এই স্থান হতে পলায়ন করতে পারি? মেয়েটি তখন একটি বলিষ্ঠ অশ্ব নিল। উভয়ে অশ্ব আরোহণ করে চলতে থাকে। সারা রাত তারা তারা রাতে চলে এবং দিনে লুকিয়ে থাকে। এক রাতে পথ চলছে এবং এমন সময় কয়েকজন আরোহী আওয়াজ শুনতে পেলে তারা
একটু পরেই সেই যুবক দেখতে পেল আরোহীরা আর কেউ নয়, তারাই নিহত দুই ভাই। তাদের সাথে ফেরেশতারাও ছিল। যুবক সালাম দিয়ে জিজ্ঞেস করে, তোমরা তো নিহত হয়েছিলে, এখানে এলে কি করে? তারা জবাব দিল, আমাদের মৃত্যু এইরূপ ছিল, আমরা ডেকে ডুব দিয়েই জান্নাতুল ফেরদাউসে উপনীত হলাম। এখন আল্লাহ তাআলা আমাদেরকে তোমার সাথে এই রমণীর বিবাহ দিবার জন্য প্রেরণ করেছেন। বিবাহ কার্য সম্পন্ন করে তারা যখন হাতে হত- বিবাহ কার্য সম্পন্ন করে তারা যেখান হতে এসেছিল সেখানে চলে যায়। যুবক নববিবাহিতা স্ত্রীকে নিয়ে পৌঁছায় স্বদেশে। সাথে সাথে এই ঘটনা দেশের সর্বত্র ছড়িয়ে পড়ে। কুরআন ও হাদিসের আলোকে ইমানি মেহনতের ইসলামী যোদ্ধা, ধর্মীয় গ্রন্থাবলী শুনুন, নিজ ইমানকে তাজা করুন। তেহরিকে ঈমান।